রাজবংশী ঐক্যমঞ্চ পক্ষ থেকে ধিক্কার মিছিল কোচবিহার শহরে। এ বিষয়ে রাজবংশী ঐক্যমঞ্চ সংগঠনের ধীরেন্দ্রনাথ বর্মা বলেন, গত মাসে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করে এবং রাজবংশী সমাজকে ছোট জাত বলে ব্যাখ্যা করে গালিগালাজ করে। এর প্রতিবাদে আমাদের আজ এই ধিক্কার মিছিল। আজ আমরা কোচবিহার জেলার সমস্ত রাজবংশী ভাইদের নিয়ে ধিক্কার মিছিলে সামিল হয়েছে। ধীরেন্দ্রনাথ বর্মা আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে রাজবংশীদের দমিয়ে রাখা যায় আন্দোলনের জন্য। এতে শাসক দলের কিছু কিছু নেতা আজকে এই মিছিলে বিরোধিতা করেছে এবং এই মিছিলে যেন তৃণমূল থেকে কোনো কর্মীরা যোগ দিতে পারে এই মিছিলে, এই জন্যই তাদেরকে আসতে মানা করেছে। কিন্তু আমরা মনে করি তাদেরকে কোনোভাবেই এখানে যাবে না। সমস্ত রাজবংশী ভাইরা আমাদের সাথে আছে, পাশে থাকবে, এটাই আমরা আশা করি। আমাদের এই মিছিলের কোনো ভেদাভেদ নেই, কোন রকম রাজনীতি নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করছি এবং করব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। সমস্ত রাজবংশীরা শুধু কুচবিহারের নয়, শুধু উত্তরবঙ্গের নয়, পশ্চিমবঙ্গে, আমি কলকাতা থেকে এসেছি, সমস্ত রাজবংশীরা আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কেন, সেটাই আপনারা জবাব দিন। কেন আজকে রাজবংশীরা রাজপথে? সমস্ত দলমত, সমস্ত সংগঠন, সমস্ত ভেদাভেদ ভুলে আজকে রাজবংশীরা ঐক্যবদ্ধ। কেন এই ঐক্যবদ্ধতা? তার জন্য প্রশাসন দায়ী, তার জন্য শাসক দল দায়ী। শাসক দলের মন্ত্রী নেতারাই তুচ্ছ-তাচ্ছিল্য করে রাজবংশীদের নানা সময়ে নানাভাবে অত্যুক্তি করেছিল এবং সাময়িককালে বর্তমানে যে ঘটনা ঘটেছে, 2রা জুলাই কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ডেড রেজিস্ট্রার কাদের সাফেলি ও জোর করে বন্ধ সিল করা দরজা ভেঙে ঢুকে রেজিস্ট্রারের চেয়ারে বসেছে এবং অন্যদিকে তখন ভিসি শ্রী নিখিল চন্দ্র রায় বাইরে ছিলেন। পরে যখন এসছেন ইউনিভার্সিটিতে দেখা যায় তার দরজার মধ্যে অন্য তালা দিয়ে বন্ধ করা ছিল তাকে ঢুকতে না দেওয়ার জন্য, এবং যখন সেখানে দরজার সামনে ভিসি যায় সেখানেও সেই দুর্বৃত্তকারীরা কাদের সাফেলির নেতৃত্বে সেখানে সেই ভিসিকে ঢুকতে বাধা দেয় এবং তাকে ছোট জাত রাজবংশী বলে গালাগালি দেওয়া হয়। এই সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, বিদেশে এবং বাংলাদেশের রাজবংশীরা পর্যন্ত তাতে জনমত তৈরি হয়ে গেছে যে আমরা কোনো দল মত নয়, আমরা সমস্ত রাজবংশী এক হয়ে আজকে তাই এই রাজবংশী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে। এই রাজবংশী ঐক্যমঞ্চের এই যে আজকের সমাবেশ, সেটা সার্থক হবে। এর মধ্যে ঘটনা কিছু বলতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে এই রাজবংশীদের যাতে আন্দোলনকে দমিয়ে রাখা যায়, শাসক দলের কিছু নেতা বা নেতৃত্ব, রাজবংশী কিছু কর্মচারী বা রাজবংশী কিছু তাদের দলের লোককে আটকানো হয়েছে এই মিছিলে যোগ না দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি তাদের কোনোভাবেই আটকানো যাবে না। তারা হয়তো ফিজিক্যালি আজকে এখানে আসতে পারেনি, কিন্তু মেন্টালি তারা আমাদের সবার সঙ্গে আছে। সমস্ত রাজবংশী আমাদের সঙ্গে আছে। এখন আমাদের এই যে মিছিল দেখছেন, এই মিছিলে কোনো ভেদাভেদ নেই, কোনো দল নেই, কোনো সংগঠন নেই আলাদা, একমাত্র রাজবংশী ঐক্যমঞ্চ। রাজবংশী ঐক্যমঞ্চ জোরদার আন্দোলন চালাবে এবং এই আন্দোলনের ফলে যে সমস্ত ঘটনা ঘটেছে ইউনিভার্সিটিতে, তাদের সাবিরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। উল্টো আমাদেরই কিছু লোক, রাজবংশী সম্প্রদায়ের কিছু লোককে মিথ্যা কেস দিয়ে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে যাতে আন্দোলনে সামিল না করা যায়। সুতরাং এই আন্দোলন চলছে, চলবে। রাজবংশী ঐক্য জিন্দাবাদ। আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মা, আমি কলকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক।